হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আসলে ধানের সাদা শীষ বের হওয়া বন্ধের উপায় এবং ধানের সাদা শীষ বের হওয়ার কারণ কি। তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে বলবো। তো ভিউয়ার্স, ধানের সাদা শীষ বের হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তো ভিউয়ার্স, আমি এর কারণ এবং লক্ষণ এবং এর প্রতিকার আসলে কীভাবে করবেন তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের বলবো। তো ভিউয়ার্স, আগে জানতে হবে সাদা শীষ কী। সাধারণত ধান গাছ ফুল আসার সময় বা দানা হওয়ার সময় যখন শীষে কোনো দানা হয় না এবং শীষটি সম্পূর্ণ সাদা রং ধারণ করে তখন একে সাদা শীষ বলে। এই সমস্যা আক্রান্ত শীষ থেকে কোনো ধান পাওয়া যায় না, ফলে ফলন মারাত্মকভাবে কমে যায়। তো ভিউয়ার্স, ধানের সাদা শীষ হওয়ার কারণসমূহ হলো যে পোকামাকড়ের আক্রমণে কিন্তু ধানের শীষ সাদা হতে পারে। যেমন গুড়ি পোকার আক্রমণে ধানের শীষ সাদা হতে পারে। তো ভিউয়ার্স, এটি সবচেয়ে সাধারণ কারণ। এই পোকা ধানের কাণ্ডে ঢুকে ভিতর থেকে খেয়ে ফেলে, ফলে গাছের উপরের অংশের পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায় এবং শীষে দানা হয় না। সাদা শীষের নিচে কাণ্ড কেটে দেখলে ভিতরে পোকা বা ফাঁপা দেখা যায়। তো ভিউয়ার্স, এর কারণেও সাদা শীষ বের হতে পারে। তো ভিউয়ার্স, পুষ্টির অভাবে, বিশেষ করে পটাশিয়ামের অভাবে কিন্তু ধানের সাদা শীষ বের হতে পারে। ধান গাছের সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধের জন্য পটাশ খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, পটাশের অভাবে গাছ দুর্বল হয়ে পড়ে এবং সহজেই পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। তো ভিউয়ার্স, আবারও অনিয়মিত সেচ বা পানি ব্যবস্থাপনার ভুল হওয়ার কারণেও কিন্তু ধানের সাদা শীষ বের হতে পারে। ধান চাষে অতিরিক্ত ও অপ্রতুল পানি গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। দানা গঠনের সময় যদি পানি না থাকে তাহলে গাছ পুষ্টি গ্রহণ করতে পারে না এবং সাদা শীষ তৈরি হয়। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা সময় মতো আপনারা খেতে পানি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আবহাওয়ার কারণেও কিন্তু ধান গাছের সাদা শীষ বের হতে পারে। খরা বা উচ্চ তাপমাত্রার কারণেও হতে পারে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ফুল আসার সময় যদি খরা পড়ে বা অতিরিক্ত গরম পড়ে তাহলে গাছে মানসিক চাপ সৃষ্টি করে। এই কারণে গাছের ফুল ঝরে যায় বা শীষে দানা হয় না। তো ভিউয়ার্স, আবারও রোগবালাই বা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণও হতে পারে। কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়াল রোগ যেমন শীষ শুকিয়ে যাওয়া রোগ গাছের শীষ সাদা করে দিতে পারে। নিম্নমানের বীজ বা চারা রোপণ করলেও কিন্তু ধান গাছের সাদা শীষ বের হতে পারে। রোগাক্রান্ত বা দুর্বল চারা রোপণ করলে গাছ দুর্বল থাকে এবং সাদা শীষ বের হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো ভিউয়ার্স, এর লক্ষণ হলো যে ধান গাছের শীষ আসে ঠিকই কিন্তু দানা হয় না, শীষ সম্পূর্ণ সাদা হয়ে যায়। কিছুদিন পর এই সাদা শীষ শুকিয়ে পড়ে যায়। পোকার আক্রমণ হলে আক্রান্ত শীষের নিচে কাণ্ড গর্ত দেখা দিতে পারে। ক্ষেতের মধ্যে ছড়ানো হবে অথবা গুচ্ছভাবে সমস্যা দেখা দিতে পারে। তো ভিউয়ার্স, এই সাদা শীষ বের হওয়ার প্রতিকার এবং করণীয় আসলে কীভাবে আপনারা প্রতিকার করবেন। কীটনাশক ব্যবহার করে আপনারা প্রতিকার করতে পারেন। যেমন গুড়ি পোকা দমনের জন্য আপনারা কার্বোফিউরান 5G 5 কেজি প্রতি বিঘায় প্রয়োগ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের এই পোকাটি দমন হয়ে যাবে। আবারও আপনারা ক্লোরোপাইরিপস 20% বা মনোক্রোটোপস 36% স্লো স্প্রে করা যেতে পারে। পোকা দেখা দিলে আক্রান্ত গাছ অবশ্যই আপনারা তুলে ফেলবেন। সুষম সারের ব্যবহার। তো ভিউয়ার্স, সুষম সার ব্যবহার করলেও কিন্তু কিছুটা হলো আপনাদের ধান গাছের সাদা শীষ বের হওয়া বন্ধ হতে পারে। যেমন পটাশ সার বাড়িয়ে ব্যবহার করুন, এটি গাছকে শক্ত করে তোলে ও রোগ প্রতিরোধ করে। উদাহরণস্বরূপ যেমন ইউরিয়া 25 থেকে 30 কেজি বিঘাপতি আপনারা দিবেন এবং টিএসপি দিবেন 15 থেকে 20 কেজি, এমওপি 15 থেকে 25 কেজি বিঘাপতি আপনারা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, গাছ দুর্বল মনে হলে জিঙ্ক এবং সালফারযুক্ত সারও ব্যবহার করতে পারেন। তো পানি ব্যবস্থাপনা ঠিক রাখা। তো ভিউয়ার্স, ফুল ও দানা গঠনের সময় গাছ যেন পানির অভাবে না পড়ে এই সময় জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি রাখবেন। পরিপক্ক ও সুস্থ চারা রোপণ। তো ভিউয়ার্স, 25 থেকে 30 দিনের সুস্থ চারা রোপণ করুন। রোগমুক্ত ও উন্নত জাতের বীজ ব্যবহার করুন। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের ধানের সাদা শীষ বের হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ফসল পর্যবেক্ষণ। প্রতি 7 থেকে 10 দিন পর পর জমি পর্যবেক্ষণ করুন। পোকা বা রোগের শুরুতেই ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতি অনেক কমে যায়। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই দিকগুলো লক্ষ্য রাখবেন। তো ভিউয়ার্স, এর প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে যে আগের মৌসুমে যদি সাদা শীষ দেখা দেয় তাহলে জমিতে পূর্ব থেকেই পোকা দমনের ব্যবস্থা নিন। ধান কাটার পর জমি চাষ করে পোকার লার্ভা নষ্ট করুন। উন্নত জাত ব্যবহার করুন, যেমন ব্রি ধান 28, 29, 63 ইত্যাদি। ফসফর থেকে উপযুক্ত দূরত্ব রেখে চারা রোপণ করুন যাতে আলো বাতাস চলাচল করে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের ধান গাছের সাদা শীষ বের হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।